হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি সুপ্রিয়ার প্রাণভ্রমরা থেকে। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি প্রন ভুজিয়া। আমরা তো সবসময় খেয়ে থাকি ডিম ভুজিয়া, আমি আজকে তোমাদের দেখাবো করে প্রন ভুজিয়া। এই দেখো, প্রন ভুজিয়ার জন্য আমি কি কি নিয়েছি দেখো। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, তারপর চিংড়ি মাছ নিয়েছি, আলু চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে রেখেছি মাথা লেজ কেটে বাদ দিয়ে, আলু সেদ্ধ নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, নুন হলুদ, সর্ষের তেল তো লাগবেই। এবার দেখো আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা ধরিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিও, ভুজিয়া তো তেলটা একটু বেশি দিও। ব্যাস, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছটা চটকে নেই। আলুটা যেমন সেদ্ধ করে চটকে রেখেছি, চিংড়ি মাছটা একটু চটকে নেই। এই দেখো, চিংড়ি মাছটা কিন্তু খুব কম সেদ্ধ করবে, একটু বেশি সেদ্ধ হলেই শক্ত হয়ে যায়, তো একটু কম সেদ্ধ করবে। জাস্ট গরম জলে দিয়েই প্রায় তুলে নেবে। তুলে এই যে চিংড়ি মাছটা চটকে নিলাম। দেখো, চিংড়ি মাছটা ভালো করে চটকে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে কাঁচা লঙ্কা দিই, কারণ কাঁচা লঙ্কাটা আগে দিলে একটু ঝালটা উঠবে ভালো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিই। দেখো, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিই। পেঁয়াজটা একটু নেড়ে নিই, আর এদিকে আলু সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে রাখি। আলু সেদ্ধর মধ্যে অল্প একটু নুন, একটু হলুদ দিয়ে রাখি। এই দেখো, একটু হলুদ দিয়ে রাখলাম। ব্যাস, এবার পেঁয়াজটা একটু অল্প ভেজে নিলাম। এবার আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে আলু সেদ্ধটা দিয়ে একটু নাড়ছি। নেড়ে নিলাম, নেড়ে একটু তেলের পেঁয়াজের মধ্যে একটু মেখে নিলাম, কারণ আলু সেদ্ধটা একসাথে জড়ো হয়ে থাকে। তো এইবার দেব তোমার চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার নাড়বো। এই দেখো, একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। কিছুই না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটপট হয়ে যায়। ঘরে হয়তো চিংড়ি মাছ আছে, কেউ হঠাৎ করে এলো, চট করে করে খাওয়াতে পারবে। এটা খুব ভালো হয় খেতে। চিংড়ি মাছের গন্ধটা এত সুন্দর ওঠে যে বলার কথা না। এক ভাত খাওয়া যাবে তোমার এই চিংড়ি মাছের ভুজিয়া দিয়ে। এই নাও, ব্যাস, এই যে এটা হয়ে এসছে। এবার এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো। এই দেখো, এবার ধনে পাতা দিয়ে দিলাম।
দেখেছো হয়ে গেল আমার। এই ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, ধনে পাতা গন্ধটা সুন্দর উঠবে। আর নামাবার আগে একটু কাঁচা তেল দিয়ে তারপরে নামাবো, কাঁচা তেলের গন্ধটা উঠলে আরো ভালো লাগে। ব্যাস একটু কাঁচা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার যাকে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মাছের প্রন ভর্তা, প্রন ভুজিয়া আমার হয়ে গেল। এই দেখো তোমরা, এই দেখো আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি প্রন ভুজিয়া কেমন হয়েছে। দেখতে দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো হয়। আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ঘরে করে খেও, এটা খুব অল্প সময় লাগে, বেশিক্ষণ লাগে না, খেতে টেস্টি হয়। খেয়ে আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটু শেয়ার করে দেবে সবার মধ্যে, ঠিক আছে? আজ তবে আসি, আবার আগামী সপ্তাহে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।